ঠিক কবে থেকে আনোয়ার আলী কেসটা ঝুলে রয়েছে বলুন তো? ইমামে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এসজির মাঝে পড়ে আনোয়ার আলীর কেসটা যে সেই ফেডারেশনের অ্যাপিল কমিটিতে গেল, তারপর থেকে তো কোনো নামগন্ধ নেই। কেমন যেন পুরো ব্যাপারটা মিয়ে গেল, ভোজবাজির মতো হাওয়া গেল ব্যাপারটা। লোকজন যখন আনোয়ার আলীর কেসটা প্রায় ভুলতে বসেছে, তখনই ফের ফিফায় চিঠি দিয়ে আনোয়ার আলীর বিষয়টি উস্কে দিয়েছে মোহনবাগান। কিন্তু আজ পর্যন্ত আনোয়ার আলী কেসটাকে অ্যাপিল কমিটিতে ঝুলিয়েই রেখেছে ফেডারেশন। ফলে নিজেদের মতো করে কোনো সিদ্ধান্তই নিতে পারছে না মোহনবাগান। আর সেই কারণেই ফিফায় যাওয়া। আর ফিফার তরফে ফেডারেশনে চিঠি আসার পরেই অ্যাপিল কমিটিতে তোড়জোড়। কিন্তু কোনো এক অজানা কারণে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বিষয়টি ফের হিমঘরে পাঠানোর ব্যবস্থা করছেন। অ্যাপিল কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি রাজেশ টন্ডন বারংবার আনোয়ার আলীর ইস্যু নিয়ে মিটিং করতে চাইলেও কমিটির সদস্যদের অভাবে করা সম্ভব হয়নি। এই কারণ দেখিয়ে বারংবার শুনানি ভেস্তে গিয়েছে। এর মধ্যে অ্যাপিল কমিটির সদস্য অবসরপ্রাপ্ত জেলা বিচারক অশোক ত্রিপাঠী 8ই নভেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে আনোয়ার আলীর শুনানি থেকে নিজেকে সরিয়ে নেন। তখন 8ই নভেম্বর অবসরপ্রাপ্ত বিচারপতি রাজেশ টন্ডন আদেশ দিয়েছেন 12ই নভেম্বর এবং 13ই নভেম্বর এই দুদিন আনোয়ার আলীর পক্ষের আইনজীবী যুক্তি শোনা হবে। ঠিক ছিল এরপর শোনা হবে ইস্ট বেঙ্গলের আইনজীবীর বক্তব্য। কিন্তু ফের অ্যাপিল কমিটির কোরাম সম্পূর্ণ না হওয়ায় ফের শুনানির মুলতবি হয়ে যায়। দীর্ঘদিন থেকে ঝুলে থাকা আনোয়ার আলীর বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য এবার চেয়ারপারসন অবসরপ্রাপ্ত বিচারপতি রাজেশ টন্ডন কিছুটা বিরক্ত হয়ে নির্দেশ দিয়েছেন, অবিলম্বে আপিল কমিটির কোরাম সম্পূর্ণ করতে হবে। একই সঙ্গে তিনি নির্দেশ দেন পরবর্তী শুনানিতে সবাইকে থেকেই কোরাম সম্পূর্ণ করতে হবে। সেই মতো ঠিক হয় মামলাটির শুনানি হবে 28 এবং 29শে নভেম্বর। নয়াদিল্লির কৈলাস কলোনিতে এই মামলার শুনানির জায়গা ঠিক হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতির সঙ্গে এও জানান যে এবার কোরাম গঠনে ব্যর্থ হলে তা গুরুতরভাবে বিবেচিত হবে। কিন্তু কোথায় কি? আজকে 2রা ডিসেম্বর হয়ে গেল, আনোয়ার আলীকে নিয়ে মিটিংয়ের সেই শুনানি আর হলো না। শোনা যাচ্ছে এবারও নাকি কোরাম হয়নি, তাই ফেডারেশনের তরফে আপাতত মিটিং মুলতবি রাখা হয়েছে। আর অদ্ভুত এক ভুতুরে কারণে আনোয়ার আলীর কেসটি এবারেও শুনানি হলো না, যার সত্যি কোনো ব্যাখ্যা নেই। এবার যতক্ষণ না ফেডারেশনের ভিতরে এই আনোয়ার আলীর কেসের ভূত তাড়ানোর জন্য ওঝা না আনা হবে, ততক্ষণ পর্যন্ত আনোয়ার আলীর কেস কবে যে শুনানি হবে তা কেউ জানে না। ততদিনে হয়তো আনোয়ার আলী অবসরও নিয়ে নিতে পারেন। হাই নিউজ নেটওয়ার্ক।